বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঝাঁপিয়ে পড়েন লক্ষ লক্ষ ছাত্রছাত্রী। মিছিলে মিছিলে উত্তাল গোটা বাংলাদেশ। এর মাঝে পুলিশের গুলিতে প্রাণ গেল আবু সাঈদের। আন্দোলনে আরও বেগবান হতে শুরু হলো। সারা বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী নেমে গেল রাস্তায়। সারা বাংলাদেশে কারফিউ জারি করেছে সরকার, তাতেও কোনো সমস্যা মনে করেনি ছাত্ররা। তাদের দাবি আদায়ের এক চুল কমেনি সরকারের দেয়া কারফিউতে। ওইদিকে লাশের মিছিল বেড়েই চলছে। পুলিশের গুলিতে প্রাণ যাচ্ছে সাধারণ মানুষের। এখন বাংলাদেশের সব দল মিলে নেমেছে মাঠে, সাধারণ মানুষ নেমে পড়েছে রাস্তায়। এরই ধারাবাহিকতায় শ্রীপুর বিশ্ববিদ্যালয়ের কলেজ, মাওনা পিয়ার আলী কলেজ, জয়না কলেজ, বর্মি কলেজ সহ সকল কলেজে ছাত্রছাত্রী নেমে গেল রাস্তায়। ওইদিকে আওয়ামী লীগের নেতাদের অবস্থান মাওনা চৌরাস্তায়। ছাত্রদের দফায় দফায় হামলা করছে আওয়ামী লীগের নেতারা, পুলিশ বিজেপি করছেন গুলি। ছাত্ররা পিছপা হয়নি তারা। শ্রীপুরের অনেকের মধ্যে সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন মোহাম্মদ রফিকুল ইসলাম রায়হান। সে প্রথম থেকে বিজয় দিন পর্যন্তই ছাত্রদের নিয়ে মাওনা চৌরাস্তা পুলিশ ও আওয়ামী লীগ মুক্ত করে বিজয় ছিনিয়ে নিয়ে আসেন 5ই আগস্ট। হঠাৎ বিজেপি ছুড়াগুলি এসে পায়ের গোড়ালিতে এসে আঘাত করেন, তৎক্ষণাৎ ঢলে পড়েন মাটিতে, জ্ঞান হারায়। সাথে সাথে উপস্থিত থাকা ছাত্ররা নিয়ে গেলেন হাসপাতালে। প্রাথমিক চিকিৎসা দিয়ে রেফার করা হয় পঙ্গু হাসপাতাল। এক্স-রে রিপোর্টে দেখা গেল পায়ের হাড় গুঁড়ো হয়ে গেছে। 4 দিন চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে আসা হয় তাকে। দেখতে গেলেন অনেকেই। গাজীপুরে শ্রীপুরে উপজেলা সমন্বয়কারীদের একটা তালিকা করা হয়েছে, কিন্তু সেই তালিকায় মোহাম্মদ রফিকুল ইসলাম রায়হানের কোনো নাম দেওয়া হয়নি। তার সাথে যোগাযোগ করা হয়। সে বলেন, ভাই, প্রথম থেকে বিজয় পর্যন্ত মাঠে ছিলাম, জীবনের মায়া করিনি। একটা গুলি খেয়ে আমি পঙ্গু হয়েছি, আমার কোনো দুঃখ নেই। আমি অনেক খুশি, দেশ স্বাধীন হয়েছে, বিজয় নিয়ে ঘরে ফিরেছি, এটাই আমার বড় পাওয়া। স্বাধীনতা এনেছি, এখন এটাকে রক্ষা করতে হবে সবাই মিলে। তালিকায় আমার নাম না থাকলেও মানুষের হৃদয়ে আমার নাম লেখা আছে বলে আমি বিশ্বাস করি। এবং ভবিষ্যতে থাকবে ইনশাল্লাহ। আমার বাসা হচ্ছে মাওনা চৌরাস্তা শ্রীপুর রোডে, লাজুম মুন্সিবাড়ির অপোজিটে কলাবাগান 4 তলা। তো আমাদের মাওনা চৌরাস্তায় যখনই কেন্দ্রীয়ভাবে ডাক করছে যে বিভিন্ন ধরনের প্রোগ্রাম, মিছিল, মিটিংয়ের জন্য, আন্দোলনের জন্য, আমি সবসময় রাজপথে ছিলাম এবং সবার সামনে ছিলাম। তারই ধারাবাহিকতায় যেদিন বিজয় হয় আমাদের 5 তারিখ সম্ভবত, দিনটা আমার এখন মেহমান সেখানে হয়তো বা খেয়াল নাই। তো বিজয়ের দিন বিকালবেলা আমরা যখন শুনলাম যে শেখ হাসিনা খুনি হচ্ছেন, উনি পত্র জমা দিচ্ছেন, আমরা তাৎক্ষণিক অর্ধার মোড়ে জড়ো হই। অর্ধার মোড়ে জড়ো হওয়ার কিছুক্ষণের ভিতরেই আমাদেরকে বিজেপি, ভারতীয় সেনা, ওনারা এলোপাতারি গুলি ছোড়ে এবং ওরা AK-47 গুলি ছোড়ে। তো সেই AK-47 গুলির একটা গুলি আমার পায়ে লাগে, বাম পায়ের গোড়ালির একটু উপরে লাগে। তো আমার বাম পায়ের অবস্থা বর্তমানে খুবই খারাপ অবস্থা। আমি তাৎক্ষণিক আমাকে আলহারা হসপিটালে নিয়ে যাওয়া হয়, মাওনা চৌরাস্তা আলহারা হসপিটালে নিয়ে যাওয়া হয়। তো ওইখান থেকে প্রাথমিক চিকিৎসার পরে আমাকে ময়মনসিংহ পাঠানো হয়। তো ময়মনসিংহওয়ালারা ওনারা দেখে ড্রেসিং করে আমাকে রাখেন, রেফার করছে পঙ্গুতে। তো পঙ্গুতে গিয়ে আমার অপারেশন হয়েছে। অপারেশন হওয়ার পরে আমাকে নির্দিষ্টের জন্য পাঠাইছে। তো আগামী 5 দিন বলতে আগামী সোমবার আমার 5 দিন হবে। সোমবার আবার পঙ্গুতে যেতে হচ্ছে এবং সোমবারে আমার ডাক্তাররা আমার পায়ের কন্ডিশন দেখে পরবর্তী সিদ্ধান্ত দেবে আমার পায়ের কী অবস্থা এবং আমার চিকিৎসা সুস্থ হতে কতদিন সময় লাগবে। এই হচ্ছে আমার বর্তমান অবস্থা। আমি সকলের কাছে একটা অনুরোধ করি, অনেক ভাই বোন মারা গেছে, অনেক ভাই আহত হয়েছে, আমিও আহত হয়েছি। আপনারা দেশের ভিতরে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। যারা আহত হয়েছে, যারা শহীদ হয়েছে, তাদের একটু স্মরণ করুন। তাদের কথা চিন্তা ভাবনা করে আপনার দেশের লুটপাট বন্ধ করুন, ডাকাতি বন্ধ করুন। আর আমার সোনার বাংলাকে আরও সুন্দরভাবে সাজান, যেন আমরা একটা সিঙ্গাপুরের মতো হতে পারি। দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে কাজী টিভি নিউজ 24 এর সাথেই থাকুন এবং সবার আগে সকল আপডেট পেতে ভিজিট করুন www.kazitv news24.com।